স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। তাই কালো আইন তৈরি করেছে অভিযোগ ফখরুলের। জানিয়ে দেব জলবায়ু পরিবর্তন তহবিলের লাখ কোটি ডলার কোথায়, প্রশ্ন আমিনুলের। এছাড়া রয়েছে জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা ছাত্র দলের। জানিয়ে দেব কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় রয়েছে বিএনপি। সর্বশেষ রয়েছে মামুনুল হককে এক নজর দেখতে অনুসারীদের ভিড়। সরকার বিরোধী কণ্ঠকে নিস্তব্ধ করতে কালো আইনে তৈরি করেছে অভিযোগ মির্জা ফখরুলের। সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্য একের পর এক কালো আইন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার এক বাণীতে এই দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের দিবস। সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়। এই মুক্ত দিবসটি মূল প্রতিপাদ্য গ্রহের জন্য গণমাধ্যম এবং পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রতিপাদ্যটি বিশেষ গুরুত্ব বহন করে। তিনি আরও বলেন, 1991 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে ওয়ার্ল্ড প্রেস ডের স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কোর মতে অবাধ, মুক্ত চিন্তা ও মত প্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের অন্তর্নিহিত শক্তি। ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিক সহ মুক্ত চিন্তার মানুষদের উপর আক্রমণ চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন তৈরি করেছে। সাংবাদিক ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে রাখা হচ্ছে। শুধু তাই নয়, তাদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার। এই স্বৈরশাসকই চিন্তা, মুদ্রণ ও লেখনের স্বাধীনতা সহ্য করতে পারে না। বাংলাদেশেও এখন একদলীয় স্বৈরশাসনে মুক্ত গণমাধ্যমের উপর নামিয়ে আনা হয়েছে উৎপীড়নের খড়গ। জলবায়ু পরিবর্তন তহবিল লাখ লাখ কোটি ডলার কোথায়, প্রশ্ন আমিনুলের। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিকভাবে জলবায়ু তহবিল গঠন করা হয়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, এই তহবিলের বিশাল এক অর্থ বাংলাদেশের সরকারের কাছেও এসেছে। এই অঙ্কটা লাখ কোটি ডলার। এই টাকার অঙ্কটা কোথায়, জনগণ জানতে চাই। শুক্রবার 3রা মে দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে তুরাগ থানাধীন 53 নং ওয়ার্ড, বিএনপি পশ্চিম থানাধীন 1 ও 51 নং ওয়ার্ড, শেরেবাংলা নগর থানার 29-27 নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাধারণ মানুষদের মাঝে পথচারীদের মধ্যে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানুষের জীবন দুর্বিষহ জীবনযাপন করছে বলে মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ নিম্ন আয়ের মানুষরা নিদারুণ জীবনযাপন করছেন। তারা ঠিকমতো দুবেলা পেট ভরে ভাত খেতে পারেন না, কিন্তু সরকারের সেই দিকে কোনো খেয়াল নেই। তিনি বলেন, আজ আমরা দেশে দেখতে পাচ্ছি পেটের ক্ষুধায় মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে। কি নির্মম! দেশে আওয়ামী লীগ ছাড়া কেউই ভালো নেই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরের রাজনীতিকরণের জন্য জনগণের উপর চেপে বসেছে বলে দাবি করে আমিনুল হক বলেন, সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা জামান এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম, তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ। এদিকে জেলা ভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা ছাত্র দলের। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহ অবস্থান, শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে জেলা ভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। শুক্রবার 3রা মে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী এবং শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের অর্থপূর্ণ সহ অবস্থান, শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি 31 দফা ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দেশ জুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ের রাজশাহী বিভাগের 4টি ধাপের কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো। আগামী 8ই মে দুপুর 2টায় সিরাজগঞ্জ জেলা, 9ই মে
সকাল 9টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকাল 11টায় রাজশাহী মহানগর জেলা, রাজশাহী জেলা বিকেল 3টায় চাঁপাইনবাবগঞ্জে সম্মেলনে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল, হতাশায় রয়েছে বিএনপি। সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকে অন্যতম বৃহত্তম দল রাজনৈতিক দল বিএনপি। ক্ষমতা থেকে জন্ম নেওয়া দলটি 18 বছর ধরে ক্ষমতায় থাকার ফলে গত 18 বছর ধরে ক্ষমতার বাইরে থাকার ফলে কেন্দ্র থেকে তৃণমূলের দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা, অস্থিরতা বিরাজ করছে। এই দীর্ঘ সময় হামলা মামলা টিকতে না পেরে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে অনেক নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। আবার অনেকেই নিজেদের সরকারের রোশনাল থেকে রেহাই পেতে ব্যবসা বাণিজ্য টেকাতে দলীয় রাজনীতিও ছেড়ে দিয়েছেন। 2006 সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন দলটির শীর্ষ নেতা ছিলেন খালেদা জিয়া, আর মহাসচিব ছিলেন প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 2016 সালের দলের কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ কমিটির মহাসচিব করা হয়। অন্যদিকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি দলীয় প্রধান বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার রাতে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকে লন্ডনে অবস্থানরত তিনি দলীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। দলটির নেতারা বলছেন, 18 বছর ধরে ক্ষমতার বাইরে থাকার সময় বিএনপির শীর্ষ পদে কোনো পরিবর্তন আসেনি। দলের 3 শীর্ষ নেতা হিসেবে আছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই 3 নেতার বিকল্প দলের তৈরি হয়নি। গত 18 বছরের মধ্যে মাত্রই 2016 সালে একবারই দলের কাউন্সিল করা হয়েছে। আর গত 8 বছরে দলীয় কমিটিতে বিভিন্ন পদে শুধু রদবদল করে কাউকে কাউকে পদোন্নতি করা হয়েছে, তবে জেলা উপজেলার কমিটিতে এবং দলের অঙ্গ সংগঠনগুলোতে কাউন্সিল করা হয়েছে। এসেছে নতুন নতুন নেতৃত্ব। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলছেন, এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকতে হবে এমন চিন্তা কখনোই বিএনপির নেতাকর্মীদের মধ্যে আসেনি। 2014 সালের বিএনপির টানা চতুর্থবারের মতো আন্দোলনের মুখে আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে এমন চিন্তাও ছিল না। কিন্তু বিএনপির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসে অনেকটা নির্বিঘ্নে মেয়াদ শেষ করে, যাতে প্রথম দফায় হতাশ হয় বিএনপি। এরপর 2018 সালের নির্বাচনের আগে সরকার দুর্নীতি মামলা সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায়। বিএনপি আন্দোলন করেও সরকারের চাপের সৃষ্টি করে তাকে মুক্ত করতে ব্যর্থ হয়। ফলে আন্দোলনের ব্যর্থতা দলের নিবন্ধন ও ভাঙনের হাত থেকে রক্ষা করতে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে নানা অনিয়মের মধ্যে শোচনীয় পরাজয় ঘটে এবং নির্বাচিত 8 সংসদ সদস্য শপথ না নেওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি, কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোট ও দলের 2 সংসদ সদস্য শপথ নিয়ে নেয়। বাধ্য হয়ে বাকিদের শপথ নিতে অনুমতি দেয় বিএনপি, যার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্বের মুখে প্রশ্নের মুখে পড়ে। আরেক দফায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে দলটির নেতাকর্মীরা। এদিকে মামুনুল হককে এক নজর দেখতে অনুসারীদের ভিড়। কারামুক্ত হয় হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নজর দেখতে তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন ভক্ত ও অনুসারীরা। রাজধানীর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ের বাড়ির সামনে ভিড় জমান ভক্ত ও অনুসারীরা। কাদেরাবাদ হাউজিংয়ের মামুনুল হকের বাড়ির সামনে গিয়ে দেখা যায় হাজারো নেতাকর্মী সেখানে ভিড় করে আছেন। তারা বলেন, দীর্ঘ 3 বছর পর আমাদের হুজুর কারাগারে ছিলেন, আজ মুক্তি পেয়েছেন, আমরা খুশি, হুজুরকে দেখতে এসেছি। তিনি বিশ্রামে আসেন, আশা করি ওনার সঙ্গে আমাদের দেখা হবে। শাইখুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ বলেন, এখন মামুনুল হক বিশ্রামে আছেন, অনেক নেতাকর্মী ওনাকে দেখতে এসেছেন। আজ বিকেলে কেরানীগঞ্জে তিনি তার বাবা মরহুম আজিজুল হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।